কি খবর বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেল, যেখানে অঙ্ক শুধু পড়ানো হয় না, আমি চেষ্টা করি তার একটু সেরা সেরা জিনিসগুলো তোমাদের সাথে শেয়ারও করতে। দেখো, আমি অনেক ক্লাসে, যারা আমার ক্লাস করেছো সবাই জানো যে এই যারা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় সেটা আমরা সবাই জানি। আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফলটা তোমরা আমায় কমেন্ট সেকশনে লিখবে। প্রশ্নটা হচ্ছে কেন, ওয়াই, কেন এটা 2πr/h হয় সেটা বোঝার জন্য চলো আমরা একটা শীট নিয়ে কাজ করি। এটা একটা আয়তকার শীট, রাইট? ভাই দেখো তো, আমি যদি এটাকে এই বরাবর একটা রোল করি, খেয়াল করে দেখো তো, এই যদি আমি একটা রোল করে দিই, আমার এটা একটা সিলিন্ডার তৈরি হয়ে গেল না? অর্থাৎ সিলিন্ডারকে যদি আমরা ওপেন করি, সেটা কি নাথিং বাট আয়ত বা রেক্ট্যাঙ্গেল, নট আয়তক্ষেত্র, আয়ত। খেয়াল করে দেখো, এই যে আয়তটার এইখানে একটা বৃত্ত তৈরি হয়েছে, রাইট? এবং আমি যদি মনে করি বৃত্তটার ব্যাসার্ধ আর, তাহলে এর যে পরিধিটা কি হয়ে যাবে ভাই? 2πr হবে না? অর্থাৎ এই যে পরিধিটা আমার এলো সেটা হচ্ছে 2πr। খেয়াল করো, এইটা যখন আমি খুলবো, দেখলে পরিধিটা আমার পুরোটা দৈর্ঘ্য হিসাবে কনভার্ট হয়ে গেল না আয়তের? তাহলে এইটা হয়ে গেল আমার 2πr, উচ্চতাটা আমার h, ব্রেথ হচ্ছে আমার h। তাহলে আমাকে একটা কথা বলো, এইরকম একটা শীটের এইটা যদি 2πr হয় আর এইটা যদি h হয়, তাহলে এই যে ক্ষেত্রফলটা সেটাই তো আমার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2πr/h। বোঝা গেল? প্রত্যেকটা জিনিসের সুন্দর সুন্দর ব্যাখ্যা হয় ভাই, প্রত্যেকটা জিনিসের ছোট ছোট অনেক গল্প আছে। এই সমস্ত গল্প জানতে অঙ্কটা শুধু মুখস্থ নয়, অঙ্কটাকে ভালোবাসতে যদি চাও, পরীক্ষায় ভালো ফল যদি করতে চাও, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বাকি সেরা সেরা শর্টসগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, চলো।